হ্যালো আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে। আজ আমাদের পুরো সিলেট আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতেই পারছেন চোখ জুড়ানো আমাদের সিলেটের ভিউ। আমি যখন দেখছি ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট নেই। সো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমাদের সিলেট, সবুজে ঘেরা। তো আপনাদের কেমন লাগলো আমাদের সিলেট অবশ্যই জানাবেন, আমাকে কমেন্ট করবেন। আশা করছি আমার সাথে সাথে আপনাদেরও ভালো লাগবে। তো সুজা নিয়ে যাবে এখন রান্নাঘরে আজকে রান্না করব আমি লাল শাক অ্যাজ ইউজুয়াল ডাল দিয়ে, দেন হচ্ছে লাউ, পানি লাউ যেটা বলি ওইটা ডাল দিয়ে রান্না করব, দেন হচ্ছে হার্ড চিকেন সেটা ভুনা করে নিব। যেহেতু বাসায় মেহমান আছেন তার জন্য এত আয়োজন করা। সো আমি প্রতিদিন যেভাবে শাকটা রান্না করি পানি বের করে দেন হচ্ছে ডালটা দিয়ে দিই মাঝখানে, তারপর শাক দিয়ে আমি ডালটা ঢেকে দেই। সো এভাবে খুব ইজি ওয়েতে আমার ডালটা সিদ্ধ হয়ে যায়, শাকটাও হয়ে যায়। ঠিক একই প্রসেসে আমি লাউটাও রান্না করে নিব। লাউ থেকে যখন পানিটা বের হবে তখন আমি মাঝখানে ডালটা দিয়ে দিব। সো দেখতেই পারছেন আমার লাল শাকের ফাইনাল লুক কেমন লাগলো। আলহামদুলিল্লাহ অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে আমি লাউ ভাজির বাগারটা বসিয়ে দিলাম, ভালো করে এটা কষিয়ে নিয়ে দেন হচ্ছে এখন লাউটা অ্যাড করে দিব। লাউটা ঢেকে দিব অল্প আছে, যখন পানিটা বের হবে ঠিক সেম ওয়েতে আমি ডালটা দিয়ে দিব মাঝখানে, আমার লাউ ভাজিটা হয়ে যাবে। আর দেখতেই পারছেন শাকটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট লাগছে দেখতে। সো এরপর হচ্ছে আমি চলে যাব হার্ড চিকেন সেটা রান্না করব। প্রথমে হচ্ছে আমি প্রেসার কুকারে এটা সিদ্ধ করে নিব, যেহেতু টাইম শর্ট ছিল তার জন্য আগেই আমি প্রেসার কুকারে এটা সিদ্ধ করে নিয়ে দেন হচ্ছে আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিব। সো আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন যখন খুব রাশ থাকবে কাজের, তখন হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে অন্য পাতিলে ট্রান্সফার করে সেটা হচ্ছে ইজিলিভাবে রান্না করতে পারবেন। সো দেখতেই পারছেন আমার লাউ ভাজিটা হয়ে যাচ্ছে অলমোস্ট। এখন হচ্ছে আমি এই মুরগটা রান্না করব, তার জন্য হচ্ছে আমি সব কিছু মাখিয়ে একসাথে বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমার লাউটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে এটা ফাইনাল লুকটা দেখিয়ে দিব আপনাদের। তো দেখতেই পারছেন অনেক সুন্দর একটা লুক আসছে, খেতে অনেক টেস্ট হয়েছিল। আর এটা আমার বাসায় অনেক চলে, বাচ্চা তো অনেক পছন্দ করে। সো দেখতেই পেলেন আমি প্রেসার কুকারে এটা মাখিয়ে একসাথে বসিয়ে দিলাম, দেন হচ্ছে অলমোস্ট এর মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ট্রান্সফার করে নিয়েছি অন্য একটা পাতিলে। সো এখন আমি অল্প আছে বসিয়ে রাখবো, শুধু খাবার আগেই এটা সার্ভ করে দিব টেবিলে। সো আই হোপ আপনাদের এই ছোটো একটা ভিডিও ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার পেজের সাথে থাকবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টিল দেন।